আজকে আপনার বাড়িতে লাউ রান্না হয়েছে। জি জি হ্যাঁ? জি, আপনি ধরে ফেলেছেন। আপনাদের কাউকে দরকার নেই, আমি নিজে নিজে দেখাই। লাউ রান্না একটু। মানে এরই মধ্যে আপনি লাউ আমরা যে জিনিসটা এখন পর্যন্ত দর্শক আপনাদেরকে দেখাইনি এবং বলেছি এটা চমক, সেটি কি? সেটি হচ্ছে লাউ। আসুন, আপনাদের কাউকে দরকার নেই, আমি নিজে নিজে দেখাই। একটা বাগানে কত কত লাউ হতে পারে আপনি দেখেন। দর্শক, আমি এইখান থেকে যখন পথ দিয়ে হেঁটে যাচ্ছি তখন লাউ আমাকে আটকে দিয়েছে, এখান থেকে আর যেতে দিবে না। দেখেন তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে। আমি এই যে দুইটা লাউয়ের মাঝে দাঁড়িয়ে আছি, আর শুধু দুইটা না, 1 2 3 4 12 13, কিন্তু এর মধ্যে ব্যতিক্রমী আরেকটা, আমি সেটা দেখাই আপনাদেরকে। এর সাইজ এত বড়, এই মাথা থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, যে একে উপরের দিকে মানে টানা দিয়ে রাখা হয়েছে। আর মনে হয় এটাকে ছেড়ে দিলে একদম এটা বীজের জন্য কত বড় হয়েছে, বীজের জন্য সংরক্ষণ করা হয়েছে। লাউ সম্পর্কে একটু বলেন যে এই লাউটা আমি একটু ব্যতিক্রমী দেখছি। এই লাউটার ফলন বেশি হয়, বিশেষ করে এটাকে পরাগায়ন করতে হয়। প্রতিদিন বিকেলে পরাগায়ন করলে পরে ওই ফলটা মিস হয় না। ও আচ্ছা, সেজন্যই আমাদের মানে এত বেশি হচ্ছে, আমার মনে হয় যেন 1 থেকে 100-র উপরে, সোজা কথা 120 তো হবেই। এখনো আছে আমকনা, ছোট বড় মিলে 30টার মতো আছে, আমি গুনছি। আচ্ছা, এটা কি জাতের লাউ? এটাকে স্নেক সর্পলাউ। আপনি একটু এগিয়ে আসুন। সর্প লাউ। জি, আপনি আমার লাউ রান্না একটু। মানে এরই মধ্যে আপনি লাউ দর্শক, আমি দেখাচ্ছিলাম যে এই বাড়িতে কি রান্না হয়েছে এবং সেখানে আমি প্রমাণ পেয়েছিলাম যে লাউ রান্না হয়েছে। এরই মধ্যে আমার হাতে চলে এসেছে 1 বাটি লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করা। আচ্ছা, সর্প লাউ সম্পর্কে আপনি একটু বলেন। সর্পলাউটা হচ্ছে, এই লাউটা খুব চিকন হয় এবং সাপের মতো, আপনি দেখতে পাচ্ছেন যে একটু লম্বা, এবং এটা ধরে, ফলন খুব বেশি হয়। এবং আন্টি বলছিলেন যে পরাগায়ন করতে হয়, তাহলে মিস যায় না। হ্যাঁ, লাউ গাছ স্বপরাগায়ন। তো আপনার লাউ গাছ, সব লাউ গাছেই আপনার পরাগায়ন, যেমন বিকেলবেলা যেই লাউ গাছটা লাউ নিয়ে আসে সেটা, এবং যে পুরুষ লাউ ফুলটা, সেটা পরাগায়ন করলে তখন সেটা লাউটা আসে আর কি, ফলন হয়। আপনি যদি না করেন সাধারণত আসে না। তা এই দুটো করলা হচ্ছে বীজের জন্য। বীজের জন্য রাখা হয়েছে। আর এবার কি পরিমাণ করলা হলো? এবার সব মিলিয়ে প্রায় 20-25টা করলা, 20 থেকে 25টা। একটু কম, তাই তো? কম হয়েছে। আমরা আসলে প্রতি বছর ভাগে ভাগে করি, করলার একটা সাইড রাখি, বরবটির একটা সাইড রাখি। এবার যেহেতু লাউটাকে প্রাধান্য দিয়েছি, তাই করলাটা আসলে জায়গা পাইনি, সেজন্য খুব একটা ছড়াতে পারিনি। লাউ গাছ কোথায় লাগানো হয়েছে এবং সেই মাটিটা কিভাবে তৈরি করা হয়েছে, এটাই তো লাউ গাছের গোড়া। বেড এখানেই আমরা প্রত্যেক বছর, যে শীত যাওয়ার পরে অ্যাকচুয়ালি এখানে সব ফেলে এর উপর কিছু মাটি দেই, তারপর গাছটা লাগানো হয়। তো গাছটা আপনার জৈব সার পায়, অর্গানিক সারটা পেয়ে বড় হয় আর কি। আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে বাগান করেন আপনার মা মেয়ে দুজন, ছেলেদের কাজ যেটা, সেটা তো আমরা, ছেলে তো সে যেটা পারে সেটা আমি পারি না। একটু ভাই আপনি বলবেন আপনার ভূমিকা কি এই বাগানে? তো আমি আছি মালি হিসেবে। আপনি হচ্ছেন এই যে প্রধান কৃষক এবং সহকারী কৃষক, তাদের সহকারী। রাইট। এবং এই যে মাচাটা, সেটাও কি আপনার হাতে? এই মাচাটা আমি সাহায্য করি। মাচাতেও আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি আম্মা কঠোর পরিশ্রম করে ওনারা, এবং এটা আনন্দের সাথেই করে। এই যে গার্ডেনের আপনারা যে ফসল, এটা ওনাদের কাছে ওনাদের সন্তানের মতো মনে হয়। এই যে এক একটা লাউ ওনাদের কাছে সেরকম এক একটা সন্তানের মতো। উনি যখন এটা শুরু হয়, ওনারা এসে প্রতিদিন কাউন্ট করে আজকে কয়টা ফুল আসলো, কয়টা লাউ আসলো, কোন ফুলটার পরাগায়ন হয়ে গিয়েছে, কোন ফুলটার পরাগায়ন ফুলটা হয়েছে। নতুন ফুটলো। আমি মাঝে মাঝে উপর থেকে দেখি যে মাচার উপরে একটা মুখ দেখা যাচ্ছে, এটা কি উনি পরাগায়ন করতেছে। হ্যাঁ, এবং মাচার উপরে মুখটাই এখান থেকে আসে, একটু দেখাই। এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে 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 উঠে ছোট্ট একটু ফাঁকা জায়গা, এখান থেকেই মাথাটা উঠিয়ে দিয়ে এই যে পরাগায়নের কাজটা করা হয়। পাশাপাশি যদি কোনো উপরেও লাউ হয়ে থাকে, সেই লাউটাও কাটার জন্য, বা লাউয়ের যে শাক সেটা কাটার জন্য এই ছোট্ট একটা সিঁড়ি খুবই ভূমিকা রাখে। আর এই ছোট্ট ফাঁকা জায়গাটা, যে লাউটা প্রতিবন্ধকতা তৈরি করছিল যে আমাকে বাগানে ঢুকতে দেবে না, তাকেই কেটে ফেলা হচ্ছে। একটু কাছে একটু ক্যামেরাটা কাছে আনি। বিসমিল্লাহ, বিশাল বড় লাউ, দেখে মানে আমার সমান হয়ে যাচ্ছিল প্রায়। ও, করলাও পাবো, মাশাল্লাহ, দারুণ, অনেক ধন্যবাদ। আমি এরই মধ্যে
একটি লাউ এবং একটি করলা পেয়েছি। আসলে মানে যারা বাগান করেন তাদের মন একটু উদারই হয়, তাই না? দিয়ে দেই ও, আমি কিন্তু ওই যে ঝাল মরিচটা বেশি পছন্দ করি। ঝালটা পছন্দ করেন? হ্যাঁ। তাহলে সামনে থেকে আমি যেটা মরিচ ঝাল দারুণ সেটা- দারুণ বা দারুণ। মানে এই যে সাংবাদিকতা করে কিছু লাভ কিন্তু আছে, সেটা হচ্ছে এই যে সতেজ সতেজ সবজি পাওয়াটা খুব দুষ্কর, এবং এত সুস্বাদু সবজি। এখন হচ্ছে ফল সংগ্রহ। কোন মরিচটা? এই মরিচটা ঝাল হয়। অনেক ঝাল হয়। আমি একটা ব্যাগ ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।